আমি অবস্থিত রনি আহ্বায়ক পেকুয়া উপজেলা কৃষক দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যিনি হচ্ছেন নিজের জীবনের সমস্ত সময়টুকু যিনি এলাকার জন্য উৎসর্গ করেছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন পেকুয়া চকরিয়ার গণমানুষের জন্য। বর্তমানে এখন তিনি দেশব্যাপী সমুদ্রিত একজন নেতা, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঐতিহাসিক একজন নেতা সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব এমন একজন সম্মানী ব্যক্তিত্ববান রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পেকুয়া, যার জন্ম পেকুয়াতেই। এই পেকুয়া এক সময় ইউনিয়ন ছিল, পেকুয়া আজকে উপজেলা করেছেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব। পেকুয়ার যথেষ্ট উন্নয়ন করেছেন, বাংলাদেশের মানচিত্রে পেকুয়াকে সমাদৃত করেছেন, পেকুয়াকে সম্মানিত করেছেন। ওনার এলাকার সংসদীয় আসন পেকুয়া চকরিয়া, এই আসনে আমরা মনে করি আমরা কৃষক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সর্বস্তরের জনগণ, সালাউদ্দিন প্রেমী জনগণ সবাই এখানে, তিনি দলমত নির্বিশেষের একজন নেতা, তিনি জনসাধারণের একজন নেতা, যে নেতার নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি সমাদৃত এবং সমুজ্জ্বল হিসাবে আমরা মনে করি। তার এমন নেতৃত্বের গুণাবলীতে তিনি দেশের 18 কোটি মানুষের মন জয় করেছেন। তদ্রূপভাবে চকরিয়া পেকুয়া সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী তিনি দলমত নির্বিশেষের প্রার্থী। তিনি উন্নয়ন করেছেন জনগণের জন্য, তিনি কোনো দলের জন্য উন্নয়ন করে নাই, তিনি কোনো ব্যক্তিবিশেষের উন্নয়ন করে নাই। তার সেই উন্নয়নের ধারাবাহিকতায় এই পেকুয়া চকরিয়ার মানুষ মনে করে সর্বস্তরের জনগণের মনের আকাঙ্ক্ষার দাবি হচ্ছে সালাউদ্দিন সাহেব বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। সবাই 12 তারিখ ভোট দিবে এই প্রত্যাশা করি আমরা, কারণ উনি জনগণের নেতা হিসাবে মানুষের কাছে পরিচিত। কোনো দলের নেতা নয়, কোনো ব্যক্তির নেতা নয়, তিনি সর্বসাধারণের নেতা। তিনি উন্নয়ন করেছেন সর্বসাধারণের কল্যাণের জন্য। সেই হিসাবে তার নেতৃত্বে আমরা পেকুয়া চকরিয়াবাসী ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সেটা প্রমাণ করবে। পেকুয়া তথা চকরিয়া সহ সর্বস্তরের জনগণ দানের শেষে ভোট দিয়ে। ধন্যবাদ।